তোর বাড়িতে ধর জিন আছে, কোনো জিন থাকলে বেশিরভাগ জিন তো ছেলেদের হবে ধরে না, মেয়েদের মহিলাদের ধরে। আর মহিলাদের ধরে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হবে যদি কেউ খারাপ জিনিস করে, আর যার উপরে হয় সেই বোঝে একমাত্র। আচ্ছা, মানে সে বুঝতে পারে, সেই বুঝতে পারে, সে তো বুঝতে পারে না, তার ভিতরে একটা জিন আছে, সে উতরাতে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হবে, অত্যাচার হবে, নর্মাল গা পা ব্যথা হবে, যা হয় আর কি। তো অনেকদিন পর আজকে আবার আমার চ্যানেলে হচ্ছে স্বাগত সবাইকে। তো আমার সাথে আছে আমাদের ভাই গৌতম। তো ওর কাছে অনেক ঘটনা ছিল, 2-3টে ঘটনা ও আমাকে বলেছিল আগে, তো সেই ঘটনাগুলোই হচ্ছে তোমাদের শোনাবো। তো গৌতম, ঘটনাটা কতদিন আগে যেটা হয়েছিল? 2019 হবে। আচ্ছা, 2019। লকডাউন কবে গেল? 2019 বা 20, 2018 ধরলাম। মানে কোথায় হয়েছিল ঘটনা? হয়েছিল বলতে চাকদার লাইনে। আচ্ছা, চাকদা রসলাপুর লাইনে। আচ্ছা। তার কল্যাণ লাইনে কাজ করতাম, কল্যাণ থেকে কল্যাণী ঘোষপাড়া দিয়ে কাজ করতাম। দুটো রাস্তা ছিল, একটা চাকদা হয়ে যাওয়া আর একটা হচ্ছে শিমুরালি হয়ে যাওয়ার। আচ্ছা। 12টা 12:30 বেজে গেছিল, গাড়ি ঘোড়ার প্রবলেমটা তখন কম থাকে গ্রাম অঞ্চল। তখন ট্রেনে করে লাস্ট ট্রেন পেয়েছিলাম কখন, শিমুরালি আসার সময় ডাউনে শিয়ালদা হয়ে। শিয়ালদা আসার পথে যে পেয়ে শিমুরালিতে নামি, শিমুরালি কোনো গাড়ি বাড়ি ছিল না, ওখান থেকে গাড়িতে করে যেতে মামাবাড়ি যেতে লাগে 45 মিনিট। 45 মিনিট লাগে। কিন্তু যাওয়ার সময় ছিল না কোনো গাড়ি, সেদিন আবার ব্যাক করে চাকদা যেতে হয়েছিল। আরো টাইম ওখানে খেয়ে গেছে। রিটার্ন তখন আসার পথে একটা লাস্ট বাস পাই, সেই বাস না হলে আসা যেত না। তখন এরকম 1:30 রকম হবে রাত। বাপরে। আচ্ছা। তখন এরকম লাস্ট বাস চাকদা লাইন ওরা লাস্ট ছিল। দুটো যাওয়ার পথে সে একই জায়গায় নামলাম, রসলাপুরে নামলাম। টাইম লেগে গেছে ওই দিক করতে করতে। রসলাপুরে নামার পরে নেমে তখন তো 1:30টার সময় 1টার সময় বা সময় তো পাওয়া যাবে, গাড়ি পাওয়া যাবে না, অনেক রাত হয়ে গাড়ি। 1টার সময় যদি বাসে বা কথা 11:30 12টার সময় যদি বাসে উঠি, টাইমে লাগে এখন কত আধা ঘন্টার মতো লাগে। তখন কোন গাড়ি পাড়ি পাওয়া যায় না, আর অসুবিধা। তার ফাঁকা শুনছার রাস্তা, তা গ্রাম অঞ্চল, এত গ্রাম অঞ্চল, মাঝখান দিয়ে রাস্তা, দুদিকে জঙ্গল। জঙ্গল বলতে মোটামুটি গাছপালা জমি জায়গা প্রচুর আছে। হ্যাঁ, শিমুরালি সেদিকে বড় বড় গাছ। হ্যাঁ, বাস ঝাপ তো থাকে এমনি গ্রাম অঞ্চলে ম্যাক্সিমাম। ওদিক থেকে যাই, যেতে যেতে কিছু দূর গিয়েই মাঝের খোলা না কি একটা রসলাপুর কিছুটা ভিতরে গেলেই, মানে ভিতর দিয়ে গেলেই কিছু জায়গা পড়ে, মাঠ পাট এরিয়া টেরিয়া অনেক কিছু থাকে, দুদিকে এখন জঙ্গল মতন। তার পাশে আশেপাশে কবর, সেটা জানতাম না। তখন ওই কবরস্থান কাছে আসি, তখন গা পা ভাড়া হয়ে যায়, মাথা ভাড়া হয়ে যায়, তার মাথা কাজ করে না। তখন আমার কাছে ছিল ছোট বাটখারা ফোন, এবার এই ফোন আর যাকে বলে এক কথায় কিপ্যাড ফোন। কিপ্যাড ফোনে কতটা আলো হয়, টর্চ লাইট আগেকার থাকতো নর্মাল আলো, তখন সেই আলোতে দেখে 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 আসা, লাইট করছিল না। যতটা পারছি অন্ধকারে কাটি 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 আসছি। মনে একটাই চিন্তা, যত তাড়াতাড়ি হোক মা বাড়ি যেন যাওয়া যায়। রাতে বেলা থাকবো কোথায়, আমার বাড়ি যাবো। বাড়ি হচ্ছে আমার বিধাননগর থেকে কেষ্টপুর, মনে আসছে গাড়িটা ব্যাপার আছে। পাশে মা বাড়ি চলে যাচ্ছিলাম, তবে আসার পথে এই অবস্থা, গা বা ভার ভার হয়ে যায়, মাথা ভার হয়ে যায়, যা হয় আর কি। ভয় চলে আসে মনে। কি জানতেই না যে ওখানে কবরস্থান? জানতামই না, মানে হঠাৎ করে রাস্তায় যেতে যেতে শুনছে না, আসছে নেগেটিভ জিনিস থাকবেই, আর বেশিরভাগ গ্রাম অঞ্চল তো থাকবেই। শহরে যে লাইট পেড আছে, পোস্টার আছে, প্রবলেম হয় না। যতটা পারি ক্রস করতে করতে যে অবস্থা, তখন কৃষ্ণ নাম জব করলাম, যা হয় আর কি, যা মনে আছে। ঠাকুর নাম জব করতে 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 যতটা পারছি যাচ্ছি। তার চোখ মুখ লাল হয়ে যাচ্ছে, যা হয় আর কি, নার্ভাস হয়ে যাওয়ার পরে। পিছন দিকে তাকা, তুই নিজেও বুঝতে পারছিলি যে নার্ভাস হয়ে যাচ্ছি। পিছন দিকে জানি পিছন দিকে তাকালেই আমি শেষ। কারণ কোনো সময় যদি নেগেটিভ কোনো জিনিস ডাকে বা পিছনে কোনো ভার জিনিস থাকতে, পিছনে তাকাতে নেই। তাকালে হয়তো মেরে ফেলেন, আর কেমন কি থাকে, নিজে কোনোরকম হয়ে যায়, অজ্ঞান বাগান হয়ে যায়, বা কিছু একটা হয়ে যায় নিজের ভিতরে। সেটা আমার ছিল ভিতরে, সেই পিছনে কোনোদিন তাকাইনি সে। সামনে যেমন যেতাম, যেতে যতটা হয় কাটানোর চেষ্টা করতাম। দৌড়িয়েছি আমি, দৌড়াতাম, যা হয় আগে সেই সময়। তারপর কিছু দূর গিয়ে তখন একটা বাড়ি দেখতে পাই, বা হাতে একটা বাড়ি ছিল। দেখি বাড়ির সামনে গ্রামে উঠোন বা কি বলে, ঘরে বাইরে আছে, কি বলে উঠোন বলে না, যাই হোক, সে ভাত পাত খাই, রান্না হয় ওখানে। দাওয়া টাইপের কি একটি লাইটের 100 পাওয়া নাকি, হ্যাঁ 100 পাওয়া তখন বাল্ব ছিল।
তখন সে দেখেছিলাম, কারণ বাড়ির সামনে প্রত্যেক বাড়ির সামনে লাইট থাকে, হুম সবাই শুতে পারে, লাইট জ্বালানো থাকে, চোর পর্যন্ত না আসে। হুম তো লাইট তখন দেখতে পাই, তখন আমার মনে একটা সাহস থেকে যায়, তখন নার্ভাস কেটে যায়। তার লাইটের কাছে এসে গেলে তখন পুরো গা পা যা হয় আর কি ক্লিয়ার হয়ে যায়, দম নিতে পারি। তার কিছুক্ষণ দাঁড়ালাম এদিক ওদিক করে, বাড়িতে ফোন করলাম, বাড়িতে জানালাম এই ব্যাপার, বাড়িতে ঝামেলা। যাই হোক, মা বাড়িতে আসলো, উনি আসছে, মা বাড়ি থেকে ফোন করলাম আসছে, হুম আর আমি এদিক দিয়ে যাচ্ছি, যেতে 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 তাও জানতাম না আর সামনে আর একটা কবরস্থান, মানে ওইখান থেকে যেতে সময় রসপুর থেকে যেতে মা বাড়ি অব্দি হেঁটে গেলে তো আধা ঘন্টার মতো লাগবে, হুম এবার টোটো ফোটো যাওয়া যায়। তা কিছু দূর যেতে যেতে একটা কবরস্থান, ভাগ্যিস কবরস্থানের আগে কেউ এসেছিল নিয়ে যাওয়ার জন্য। মানে হ্যাঁ। সে জানতো যে তুই আসবি? আর ফোন করেছিলাম, সে তো নিতে আসবে, যে ভয় পেয়ে যাও নিতে তো আসবে কে একজন। হুম আর দাদা এসে নিতে, ওনার সঙ্গে সাইকেল করে গেছিলাম, হুম। ওইটাই যা হয় নর্মালি। এই ঘটনা। আর একটা ঘটনা। আর একটা ঘটনা অনেক ছোটবেলার ঘটনা, তখন 2004-5 রকম হবে, 4 মাস হবে, সেটা বাড়ি ঘটনা আমাদের। হয়তো তুই এখন হ্যাঁ হ্যাঁ, ভিটে বাড়ি যেতাম সেরকম ওখানকার ঘটনা। আর বাড়ি তখন ছিল, তখন ওই রাস্তা প্রথম বাড়ি ছিল আমাদের, সামনে একটা বাড়ি ছিল, সে শেষ মাথার বাড়ি, আর কম করে 3-4টে বাড়ি হারলি আমাদের মানে এক গলির ভিতরে ছিল। হুম আর তখন যা হয় জঙ্গল টঙ্গল এরিয়া, পুকুর টুকুর থাকে আর কি, হুম যা হয় নর্মাল, কারণ আমাদের থেকে অত উন্নতি হয়নি আর কি। হুম সেই সময় রাতে এরকম 10টা 10:30 রকম বাজে, তার আমাদের লম্পটম বেশি চলতো, কারণ অতটা মোটামুটি যে পারতো না, আমাদের কারেন্ট ছিল তখন। তখন ঘরে ঠিক বাইরের দিকে, মানে কি চাপা কল বলে, তো চাপা কল ছিল, তখন এখানে হাত পা ধোয়া যেত আর কি, যেটা পায়খানা বাথরুম ছিল বাইরে ঘরের পিছন দিকে, আর ঘরের পিছন দিকে ছিল জঙ্গল এরিয়া, হুম জঙ্গল, তার পাশে ছিল লাইন দিয়ে তাল গাছ ছিল যথাসম্ভব, হুম তাল গাছ, তার পাশে একটা পুকুর, হুম ঠিক তার পাশে একটা কুল গাছ ছিল, কুল গাছে হচ্ছে একজন শুনেছিলাম কে গলা ধরে দিয়েছে, কি স্বামী স্ত্রী ব্যাপারটা হবে, গলা ধরে দিয়েছিল, পরে নেগেটিভ জিনিস থাকার তো কথাই থাকবে। যাই হোক, সেটা জানতাম না, হয়তো পরে জানতে পেরেছি, মানে এটা পরে জেনেছি। পরে জেনেছিলাম। তখন ভাত খেয়ে যায়, ছোটবেলায় যা হয়, আর সবাই মিলে খেতে বসলাম, আমার খাওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি হাত ধোয়ার জন্য বাড়ি যেতে গিয়ে আমার অন্ধকারে, বাড়ি আর নর্মাল 0 বাল্বের লাইট ছিল, কোনো অত ভালো হয়নি, 0 বাল্বের লাইট ছিল, তখন হাত পা ধুতে ধুতে যা হয়, হাত ধোয়া আবার মুখ টুক করার জন্য এদিকে লোকে তাকায়, ডান দিক বাদে তাকায়, এমনি মুখ টুক জলটা খোলার জন্য। তখন একসময় বাড়ি ঠিক এক সাইডে বলে চলে, তাকানো হয়েছে, তখন ওই বাড়ির সাইডে ছিল আমাদের হাঁস মুরগির ঘর, হুম হাঁস মুরগির ঘরটা ছিল, ওখানে তো মাঝে যাই হয়তো পুরে মাছ ছিল। ঠিক ওর পাশে দেখেছিলাম একজন সাদা শাড়ি পরে, এমন মনে হয় সাদা শাড়ি পরে কেউ উঁকি মারছে, উঁকি মারছে আমাদের কলতলার দিকে। হুম কত তুই ফেস দেখতে পেয়েছিস? পুরো ফেস দেখা যাচ্ছে? ফেস দেখে মুখটা যতটা হয় এরকম তাকাচ্ছিল। সেটা বাবার ঘরটা সেখানে, আচ্ছা ওই ঠিক ওর পিছন পাশ দিয়ে। আচ্ছা। তখন আমি অত খেয়াল করিনি, মানে কে আগে হয়, ওটা হয়তো অন্ধকারে কেউ আগে আছে। হুম তখন আর একবার যখন ফুল খুঁজে দেখি কখন করে আছে, আবার হাত দিয়ে ডাকার চেষ্টা করছে, বা কে এরকম করে ভঙ্গিতে, হাত দিয়ে লাগছে? একটা ভঙ্গিতে কিছু দেখেছিলাম আর কি। তখন আমি নার্ভাস হয়ে গেছি, বা ভয় তখন পেয়ে গেছি, আমার অনেক ছোট এখন তখন আর কি, প্রচন্ড ভয়, তখন তো 7-8 রকম 9 রকম হবে আর কি। তখন ওই দেখে তার কিছুটা সামনে যাই হালকা পাতলা, তখন অন্যরকম হয়ে যায়, তখন যা হয় নেগেটিভ জিনিস আর গাবা ভার হবে, সেই ভয়ের চোটে ঘরে চলে আসি। ঘরে চলে এসে যাওয়ার পরে তার ওই জায়গাটা তো অন্ধকার ছিল, এখন কারণ গতকালের যতটা জায়গা ততটা জোর বলবে কতটা আলো হয়, নর্মাল আলো, আর ঘরের পিছন পাশের সাইডটাই পুরো অন্ধকার আর কি, হাঁস মুরগি ঘর থাকতো। তার ভয়ের চোটে ঘরে আসি, সবাই বলি, তখন তো কথা ভালো বলতাম, তো করতাম নর্মালি, যে হাঁপাতে মাকে বলি, মা ভূত 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 ভূত, এইটুকুনি মনে আছে, মা ভূত ভূত। আর সবাই বলছে না ভূত নেই, কেউ নেই, ভুল ভাবছি, যা হয় বাচ্চা বোঝানোর জন্য নর্মাল। তাও আমাদের মা শ্বাস করে বলো চ কোথায় আছি দেখে আসি, ল্যাম্পনে যখন যাই গিয়ে দেখি কেউ নেই, কারণ ওরা কয়েক সেকেন্ডের জন্য ওরা থাকে, কারণ এখন সেই জিনিস নেগেটিভ জিনিস ঘাটাঘাটি করি এখন বর্তমানে আমি, নেগেটিভ কি আছে কোথায় ভাবি, যে যা হয় জিনিস। কি নিয়ে ঘাটছিস এখন মোটামুটি যা হয় তখন তো সাধারণ ঘাটছি বলে কি চর্চা বললে চলে না, এদিক ওদিক
ইন্টারনেট রিচার্জ করে জানি নেগেটিভ থাকলে কি হয়, পজিটিভ থাকলে কি হয়, নেগেটিভ জিনিস যদি বাড়িতে থাকে তার কি প্রভাবটা হয়। কি প্রভাব হয় নেগেটিভ মানে তোর বাড়িতে ধর জিন আছে, কোনো জিন থাকলে, কি করে বুঝবি? বেশিরভাগ জিন তো ছেলেদের উপর ধরে না, মেয়েদের মহিলাদের উপর ধরে। হুম, আর মহিলাদের ধরে তো সেক্সুয়াল হ্যারাসমেন্ট হবে যদি কেউ খারাপ জিনিস করে, হুম, আর যার উপরে হয় সেই বোঝে একমাত্র, আচ্ছা মানে সে বুঝতে পারে যে- সেই বুঝতে পারে। সে তো বুঝতে পারে না, তার ভিতরে একটা জিন আছে, সে প্রতিটা রাতে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হবে, হুম, অত্যাচার হবে, নর্মাল গা পা ব্যথা হবে, যা হয় আর কি, গা শুকিয়ে যাবে। জিন তো অনেক রকমের হয়, মানে কি কত রকমের হয়? এখন অনেক রকমের জিন ফিন আছে, সেটা তার নাম তো মনে আসছে না। কারণ খারাপ জিন ভালো জিন দু রকমের জিন আছে। আচ্ছা মানে ভালো জিনও থাকে, খারাপ জিনও খারাপ জিনও থাকে। ভালো জিন হচ্ছে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে যুক্ত হয়, আল্লাহ দূত হিসেবে কাজ করে। আচ্ছা, আর খারাপ জিন হচ্ছে, মানে জিন তো অনেকে পাঠিয়েছে আল্লাহ, মুসলমানের দিকে যায় আর কি, তখন ওরা কিছু জিন তৈরি করেছিল যাদের মানে দূত হিসেবে মানে সেবা যত্ন করে আর কি, মানে ভালো খারাপ যা হয় আর কি। ওরা কিছু এত শক্তি পেয়ে গেছে, ভগবানের উপরে যুদ্ধ করতে চেয়েছিল, কারণ ওরা নিজেরা ভগবান মনে করছিল। তখন ভগবান মানে ভগবান আল্লাহ মনে করছে আর কি, নিজের সবকিছু মনে করে, তখন টিচার কি বলে আলাদা করে দেয় আর কি, ওর থেকে ওদেরকে আলাদা করে আলাদা করে দেয়, তার তোর সঙ্গে শুনে নেই। আর ওদের যেন আটকানোর জন্য যে ভালো জিনিস তৈরি করবে আল্লাহ, কিন্তু আমরা ভালো খারাপ মধ্যে জিন টিন আছে, মানে ভালো থাকে জিন, খারাপ থাকে। খারাপ জিন মারতে গেলে ভালো জিনকে অ্যাপ্লাই করতেই যাবে। ভূত মারতে আমরা ভগবান অ্যাপ্লাই করি, ভগবান ডাইরেক্ট তো আসে না, কারো না কার দ্বারাই পাঠায়। যেমন আমাদের তন্ত্র সাধনা আছে, মা কালী, যেমন কিছু রূপ আছে, ডাকিনী জকিনী তো আছে, তারপরে ধূমাবতী আছে, আরো অনেক দেবীরা আছে। ডাইরেক্ট তো ঠাকুর তো আসবে না, তারপরে কিছু রূপগুলো আসবে। ঠিক ওরকম যেমন জিন চালনা করে, জিনের আটকানোর জন্য কিছু পদ্ধতিও আছে। তো অনেকে এখন হচ্ছে নতুন, অনেকে জানতে যে কর্ণ পিশাচিনী টাইপের। পরবর্তী পিচার যে সাধনা তো অনেক খারাপ সাধনা বলেই চলে, আচ্ছা মানে জানিস ব্যাপারটা, জিনিসটা মোটামুটি এখন জানি। জিনিসটা কি বল? পিচাচিনি একমাত্র মা তারা বলো, মা কালী বলো, ডানাত বলে চলে। কর্ণ পিশাচিনী, কর্ণ পিচাচিনি একমাত্র, কর্ণ পিচাচিনি কেউ সাধনা করতে পারে, কেউ যদি দেবী রূপে সাধনা করতে পারে তার অনেক লাভ, কেউ যদি অন্যরকম সাধনা করতে পারে তার অন্যরকম নেগেটিভও হবে, পজিটিভ পজিটিভ আছে। মানে পজিটিভ কি কাজ? পজিটিভ হতে তোমার উন্নতি করতে বিশাল সাহায্য করবে, তো ভবিষ্যৎ বলতে পারবে। মানে যে কারোর ভবিষ্যৎ বলে দেবে। হ্যাঁ, তুমি এখন কর্ণ পিছনে সাধনা করলি, সাধনা করার পর তো কে তো তুই জানবি তো তোর ভবিষ্যৎ কি হতে চায়, তোর ভবিষ্যৎ কি হবে, কারণ সে তুমি পুরো হিস্ট্রি বলে দেবে। আর হিস্ট্রি কেমন বলে, কানে কানে বলে ওরা, আচ্ছা কানে 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 কানে, সেটা কেউ শুনতে হবে, যে সাধনা করবে সেই শুনতে পারবে। 45 দিন না 42 দিন এরকম সাধনা করতে হয়, যার সঙ্গে একটা ঘরে, সে কোন লোক টোক আসা যাবে না, কার সঙ্গে যোগাযোগ করা যাবে না। আর যত আমি শুনেছি নাকি যত ওই তো নেগেটিভ, নেগেটিভ নেই, খারাপ যত নেগেটিভ, নিজে গু খেতে হয় পর্যন্ত, হ্যাঁ গু বাথরুম খেতে হয় তারপর সাধনা করতে। ও ঠিক ওই গন্ডির ভিতরে বসে, এক গন্ডির ভিতরে বসে ওখানে সাধনা করতে হবে, ওখানে পটি বা বাথরুম যাই বলে তোমাকে ওটাই খেতে হবে। কারণ কর্ণপিচাসি মানে কি, নেগেটিভ প্রচুর, নোংরা হাবি জাবি রক্ত ওরা খেতে পছন্দ করে। ডাইরেক্ট তো দেবী তো না, দেবী চালা চামড়া, কারণ মহাদেব তো মহাদেব হচ্ছে ভগবান, মহাদেবের যে আশেপাশে যা থাকে তারা তো হচ্ছে নেগেটিভ, অনেকে মানে ভূত পেশির মধ্যে তো থাকে। মানে অনেকে আমি শুনেছি যে যারা ধর ভগবানকে সাধনা করতে চায়, ঠিক আছে, ভগবানকে ডাইরেক্ট সাধনাতে ডাইরেক্ট ভগবানের কাছে যেতে পারে না, যেতে পারবে না। এবার তার জন্য কি করে, তাদের যে নিচে যারা থাকে, যারা কর্মচারী টাইপের যারা, তারাই প্রথমে তোর ভয় তাদের দেখাবে, হচ্ছে মানে তুষ্ট সাধনা করতে দ্বারা হবে। তুষ্ট করে, যাতে হচ্ছে হ্যাঁ। তাদের থেকে ইনফরমেশন নিতে পারে যে হ্যাঁ আমি তুই যদি সাধনাটা করি। মা তারা সাধনা করি কথা তাহলে তাদের ডাকিনী সাধন সন্তুষ্ট করতে হবে। তারপর ধর্ম ডাকিনী যোগিনী বা যারা চায় ডাকিনী যোগিনী আছে, ডানা বা ওরা সাধনা করতে, ওনারা যদি সাধনা করে তুষ্ট হয় তাহলে মা আসার চান্স আছে, মানে ওরাই সেই লেভেলে চান্স ওরা বলে দেবে যে বলে দেবে যে এই হচ্ছে প্রকৃত মরে। তারপরে আর পদ্ধতি আছে, ডাইরেক্ট তো ভগবান তো যে কেউ সাধনা করতেই পারে। আর তুমি যদি ভগবান ছাড়া তুমি যদি নেগেটিভ দিয়ে সাধনা করবে, আর ডাকানি সাধনা করে আমি প্রচুর টাকার মালিক হবো, হ্যাঁ হতে পারবা, যদি তুমি সেই লেভেলে যেতে পারো। তো তার জন্য কিছু স্যাক্রিফাইস করতে হবে, ফ্যামিলি সারতে হবে। ডাকানি যখন যা সাধনা করে ফ্যামিলির সঙ্গে থাকা যায় না, তারা থাকে না ফ্যামিলির সাথে থাকা যাবে না। কারণ অনেকে যা মাতৃরূপে যায়, মাতৃরূপে থাকলে কি সে নাম বলা যায় না। এখন অনেকে বড় বড় কি বলে তান্ত্রিক বলে, অনেকে জ্যোতিষী বলা যায়, তারা অনেকে সাধনা করেছে, ভবিষ্যৎ জানতে পারে কি করে। কেউ যদি
কোনো ভক্ত যদি আসে টিভিতে তার হিস্ট্রি বলে কি কিন্তু করে? অনেকে আছে যে নাম বলছি না, জানি তারা কারণ এইসব না শুনি তো, চর্চা করি আমি, নাম ডাইরেক্ট বলি না, বলাটা উচিত না, বেকার খুলে খিলাম। কিন্তু তারা এই সাধনাগুলো করে। তারা প্রকৃতি জানতে পারছে, তোদের কাছে আছে কোনো ভক্ত এসেছে, বাবা বাবা বা দাদা যেই বলুক না কেন, আমরা এই প্রবলেম বলে দাও, পুরো হিস্ট্রি জানতে পারলে তো ভবিষ্যতে গিয়ে বাড়িতে কে কে আছে, তোমার কি হয়েছে, পুরো হিস্ট্রি জানা যায় না তো। মানে তুমি ডাইরেক্ট, তুমি তো ভগবান নও, জন্ম তো কুণ্ঠিত লেখো নেই তুমি, না জানলে কি করে তুমি কিছু সাধনা করেছো, তাহলে কল পিছিয়ে নিয়ে আছে, পুরো তোমার হিস্ট্রি বলে দেবে। আর ঠিক সেই ফর্মুলার ধরুন তুমি তার উপায় বলে দিলে যে এই করলে তুই ভালো থাকবে, তার ফ্যামিলি সুরক্ষা থাকবে। আচ্ছা এবার যা দেবী রূপে সাধনা করে, তার দেবী রূপ সাধনা করলে পিশাচ থাকে, তার সঙ্গে ভগবানও থাকে, হুম। তাহলে কি সে কোনো ক্ষতি করে না, বিয়ে করতে পারবে, সংসার করতে পারবে। তার সাথে হ্যাঁ, ওর সঙ্গে না আলাদা সংসার করতে পারবে। আচ্ছা মা তুমি তো রূপে যদি মা রূপে বা দেবী রূপে তুমি চাও যদি, আমি শুনেছি এটাকে মা রূপে কেউ যদি মানে সাধনা করে সেই স্থানে মানে মায়ের জায়গা অন্য দিতে হবে, জায়গা ওনাকে দিতে হবে, দিতে তো হবে। অরিজিনাল যে মা থাকবে তাকে আগে মেরে ফেলবে। না, মেরে ফেলতেও পারে বা আলাদা থাকতেও পারে, সে আলাদা ব্যাপার, কারণ যা সাধক তারাই জানে। আমি শুনেছি নাকি যারা হচ্ছে ওই মানে ধর বোন হিসেবে যদি সাধনা করে, হ্যাঁ, তাই- তুমি কে বোন হিসেবে সাধনা করে না, ম্যাক্সিমাম চাওয়ার চেষ্টা করে, জানে বেশিরভাগ যার স্ত্রী অনুযায়ী সে থাকে। এখন তো অনেক ছেলেরা আছে ইউটিউব দেখে যাচ্ছে। হ্যাঁ, এই জন্যই তারা 20 দিন বেশি থাকতে পারে না। 20 দিন সাধনা করার পর থেকে এমন আমার ভয় যায় ওনারা সাধন শুরু মানে এসেন্সে উঠে যেতে হয়। আর একবার তুমি যখন আসনে বসে পড়েছো, তো চারদিকে গার্ড দেওয়া আছে, ওর ভিতরে তুমি যা হোক ওর ভিতরে থাকবে, তুমি একবার যদি উঠে যাও ভয়ের চোটে, ওখানে তোমার ওরা এতদিন যা প্রসেসিং করলে সব ভুল হয়ে যাবে, মেরে ফেলার হয় মেরে ফেলবে, তুমি উঠে যদি গন্ডি পারি যা মেরে ফেলবে, কারণ ওটা তো কোনো গুরু দ্বারাই তো সম্ভব। তুমি যদি ইউটিউব দেখে অনেকে তুমি যারা তুমি করছো তা তো পুরো নলেজ নেই তোমার, কি একটু পড়াশোনা করতে হবে, কারণ মাস্টার দরকার, ভুল করলে মাস্টার বলে তুমি কি ভুল করেছো, তো তোমার তো ইউটিউব দেখে শিখাতে কেউ নেই, ভুল করলে মাস্টার বাঁচাবে না, গুরুজি বাঁচাবে না। তুমি যদি গুরুজি আদেশে যদি যাও, গুরুজি তুমি যদি তন্ত্র সাধনা করো বা তান্ত্রিক হও বা যাই হোক না কেন, গুরুজি পারমিশন নিতে হবে। গুরুজি প্রথমে মৃত ব্যক্তির উপরে সাধনা করতে হবে, তারপরে একটা পাঠ দেবে, জানো কি তুমি ক্যাপাসিটি আছে, তুমি যারা শ্মশানে গিয়ে তন্ত্র সাধনা করলে গুরু যাবে না, তোমার প্রসেসিং বলে দেবে, তুমি এই প্রসেসিং ভাই করো, কারণ আমার অঙ্ক কত অঙ্ক শুদ্ধ বলে দেয় স্যাররা, আর তুমি অঙ্কটা করে টাকাও ঠিক রকম প্রসেসিং আছে, অঙ্ক করে দেয় না, প্রসেসিং বলে এই করতে হবে, সূত্র বলে তুমি সেবার করে দেখাও। আর তোমার তো তুমি গাইড তোমাকে করবে, তুমি সেটা কাজে লাগাতে হলে তোমার লাভ। তুমি যখন বিপদ হয়ে যায়, গুরুজির নাম 108 বার বললে, তাহলে গুরুজি তোমার তো জব করছে, জানে শিশুকে আমি পাঠিয়েছি মানে ওর বাঁচা মারা গুরুজির হাতে, উনি ওকে জব করবে। তুমি তো এখন পুরো প্রবলেমে পড়ে পারছো না, তখন গুরুজির নাম 108 বার না কতবার জব করার পরে একটা গুরুজি সেটা তন্ত্র সাধনের জোর থাকে, গুরুজি বুঝতে পারে, তখন সেই যে মন্ত্র সাধনা তোমার বাঁচানোর সাহায্য করে। তাই প্রত্যেক কাজে গুরু লাগে, হোমের যোগে গুরু সব কিছু হয় না, কে যে ইউটিউব দিয়ে করে ওই তো 15 দিন তা 20 দিন, কারণ গুরু নেই, বাঁচাবে কে? তুই গন্ডির ভিতরে তুমি পড়ে আছো, এমন ভয় দেখাচ্ছে, অন্ধকার ঘর করতে লাইট জ্বালানো যাবে না, পাগল হয়ে যায়, মরে হয়ে যায়, অনেকে এমন যে চোখ মুখ কানো হয়ে যায়, নিচে আমরা পাওয়া যায় না, মানে অনেক ঘটনা শুনেছি আমি। হ্যাঁ এরকম চেষ্টা করে, কারণ ইউটিউব দেখে, ইউটিউব তো গুরু না, হ্যাঁ, গুরু কাজ যেতে গেলে, যেমন অরিজিনাল গুরু কাজ যেতে গেলে খাটতে হবে, খুঁজতে হবে কত কোথায় কি গুরু আছে না আছে। আপনার ইউটিউব দেখলাম অনেক বড় তান্ত্রিক হবো, অনেক জ্যোতিষ হবো, তন্ত্র সাধনা করো, কারণ লোকে টাকা পয়সার মোহ এখন, প্রচুর টাকা মানুষ হবে, প্রচুর টাকা আসবে কোথার থেকে, খাটো, বা তুমি যে সাধনা করো সাধনার জায়গায় এমন ভালো গুরু দেখো, কর্ম পিছনের জন্য আর সাধনা আছে, তার জন্য আলাদা গুরু আছে, সেই প্রসেসিং করে তুমি এই জায়গায় এসেছে, তুমি কিছুই জানো না, তুমি মূর্খের মতো বসে ফেললে তো হবে না। তাই সে পুরো প্রসেসিং না করে হয়তো মারা যায়, হয় পাগল হয়ে যায়, নেগেটিভ জিনিসটা করবে ভাই, তুমি নেগেটিভ নিয়ে ঘাটছো, তুই ভগবান নিয়ে ঘাটো, তাহলে ভগবান কিছুটা হলে সাহায্য করবে। নেগেটিভ জিনিসকে ডাকা সহজ না, ভগবানকে নেগেটিভ ডাকা সহজ, খুব তাড়াতাড়ি ওরা ফল দেয়, তুমি যেন ধরে রাখতে হবে। ভগবান ডাকতে গেলে হয়তো কয়েক বছর রাখতে পারে, তাও পাবে না সন্দেহ, কারণ প্রসেসিং এতটাই অতি পাগল হয়ে যায় লোকে। তুমি ভক্তি করে যদি ডাকো বা কাজ করো, এই যে বিশ্বাস রেখে কাজ করো, গুরুজির পাই টু পাই কথা মেনে চলো, তার খুব আশা করি সফলতা যাচ্ছে আর কি।
আর নেগেটিভ জিনিস ওরা কি চায়, কারোর কাছে ভর হতে পারে তো ওদের লাভ, সারা ওদের সঙ্গে থাকতে পারবে। কারণ দেবী হিসেবে ওনাকে মানে, ওনার ইশারা ছাড়া উনি চলতে পারবে না। তা তুমি যখন মানে কাস্টমার বা যাই হোক ভক্তকে তুমি হেল্প করলে, ওনার সাহায্য তোমার নিতে হবে। উনি তোমার হেল্প না করলে তোমার নিজের উন্নতি হবে না, ঠিক একই। তাই কোনো ভক্তর কাছে বা কোনো গুরুজির কাছে যখন যায় লোকের দিকে, বাবা আমার এই হয়েছে ওই হয়েছে, এত গুরুজি বলতে পারে কি করে? মানে কানে কানে একজন বলার কেউ আছে। সব গুরুজির কাছে থাকে? বেশিরভাগ গুরুজি তো ফলস, 99%, 98% ফলস। রেয়ার খুব কম পাওয়া যায়, তার সবসময় দেখা যায় না। আর যাদের কাছে এরকম ওই যে পাওয়ার থাকে তারা কি দেখায়? অনেকে আছে পাওয়ার থাকে কিন্তু দেখায় না। থাকে না, নর্মাল হয়ে থাকে।